আসসালামু আলাইকুম। আমি এখন পোলাও রান্না করতেছি। আসলে আমি আমার মতো করে রান্না করতেছি। আজকে ঠান্ডার দিন, তাই ঠান্ডা ঠান্ডা পোলাও মাংস। প্রথম পেঁয়াজ দিছি, পেঁয়াজের সাথে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে কিছুক্ষণ লাগতে থাকবেন। তারপরে পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে চালগুলো ঢেলে দেবেন। চাল ঢেলে দেওয়ার পরে আপনি চালগুলোকে ভাজবেন, মানে শুকনো শুকনা, বেশি তেল না, আমি বেশি তেল ইউজ করি না, শুকনো এরকমভাবে লাগতে থাকবে। তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে লবণ দেবেন। তারপরে লবণ আপনার আন্দাজ মতো লবণ দেবেন, লবণ দিয়ে লাগতে থাকবে। এখন এরকম লাগতে লাগতে যখন চালটা ভাজা ভাজা হয়ে আসবে, একদম লাগতেই থাকবেন যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে। নিচে যেন লেগে না যায়, ওরকমভাবে লাড়বেন। দেখেন ঝুরঝুরা হবে যখন, তখন ঝুরঝুরা হলে লাড়তে লাড়তে ঝুরঝুরা করে তুলবেন। চালটা যদি আপনারা এখানে ঝুরঝুরা করে পানি দেন, তাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে না। যতক্ষণ না ঝুরঝুরা হয় ততক্ষণ পর্যন্ত লাগতেই থাকবেন। নিচে যেন লেগে না যায়, নিচে লেগে গেলে তো গন্ধ আসবে। এবার আপনার আন্দাজ মতো পানি দিয়ে দেবেন। আমি কিন্তু মেপে দিয়ে নিই পানি, এখানে চাল আড়াই ফুট, পানিটা আমি মেপে দিয়ে নিই। আমি আমার হাতে যে বাটিটা দিচ্ছি ওটাতে 1.5 বাটি পানি দিচ্ছি, 1 বাটি আর আধা বাটি। 1.5 বাটি থেকে একটু বেশি, 1.5 বাটি থেকে একটু বেশি পানি দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেবেন। তারপর আবার একটু ঢাকনাটা উঠে দেখবেন কি কেমন হয়েছে। যখন একটু পানি কমে আসছে, পানি কমার পরে আপনি একটু গাজর, আমি সৌন্দর্যের জন্য গাজরটা ছিটাই দিচ্ছি উপরে। গাজর ছিটাই দিয়ে একটু নাড়াচাড়া করে দমে রেখে দিয়েছিলাম, গাজরটা মিশিয়ে দিবেন চালের সাথে। গাজরটা মিশিয়ে দিলে তখন চারিদিকে একটু ইয়ে করে দেবেন, চাপিয়ে রাখবেন যেন চালটা ফুটে। এবার আবার ঢাকনা দিয়ে রাখবেন।
আবার ঢাকনাটা সরে আবার একটু নেড়ে দেবেন। এখন গাজরগুলো কি সুন্দর কালার আসছে। সাদা সাদা পোলাও করলে ওগুলোতে গাজরগুলোর কালারটা খুব সুন্দর দেখা যায় সাদা পোলাওগুলো। আর তেলটা একটু কমে হয়েছে কারণ আমার হাজব্যান্ড তেল পছন্দ কম করে, তাই এবার আবার ঢাকনা দিয়ে রাখবেন, পরে আবার ঢাকনা দিয়ে রাখবেন। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা সরে আবার একটু উপর নিচ করে দেবেন, যেন উপরে যদি শক্ত থাকে সেগুলো একটু নিচে দিয়ে দেবেন, নিচেরগুলো পুরো উঠে দেবেন। হয়ে আসছে এখন, মানে হয়ে আসছে, কালারটাও সুন্দর আসছে গাজরের। তো এখন আমি নামিয়ে নেব। একটা পটপটে ঢেলে রাখবো ঢাকনা দিয়ে, তাহলে গরম গরম থাকবে। হয়ে গেল আমার পোলাও রান্না।